আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার। বাইরে কেমন কুয়াশা দেখেছো? এখন বাজে ওই 6:15-20 হবে। তো রিককে ওঠাবো, স্কুল যাবে রিক এখন। তো যা ওয়েদার, আমরাই ব্যস্ত হয়ে পড়ছি। ও কী করে যে স্কুল যাবে তাই ভাবছি। আর এই কুয়াশা ভাল লাগছে দেখতে। শীতের সকাল, কুয়াশা হবে না এটা কখনো হয়? কিন্তু হ্যাঁ, ছোট ছোট বাচ্চা, বয়স্ক মানুষদের জন্য এই ওয়েদারটা একটু কষ্টকর। তো কিছুক্ষণ পরে রিক রেডি হবে। তো রিক বেরিয়ে যাওয়ার পরে আমিও স্নান করে পুজো করে আমিও বেরিয়ে গেলাম। আমি এখন যাচ্ছি মায়ের বাড়িতে একটা কাজ নিয়ে। এই ছোট ছোট কাজগুলো করে না দিয়ে এলেই নয়। আকাশটা তোমাদের সাথে শেয়ার করলাম, কি সুন্দর দেখতে লাগছিল না? তো মা মানে আমাদের ওখানে রেশন তোলা থেকে শুরু করে সবই করে দিতে হয়। তো রেশনে গেলাম, রেশন নিয়ে এই 2টো বস্তা কিনে আনলাম। একটা বস্তা ওই আমাদের রেলিংটার মধ্যে 2টো বস্তা চাপিয়ে দিলেই হয়ে যাবে, তাহলে ঠান্ডা হাওয়াটা ঘরে ঢুকবে না। মাদের এখানের মানে চারিপাশে পরিবেশটা খুব সুন্দর লাগে, চোখ জুড়িয়ে যায়, সবুজে ভরা। আর মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে বাড়ি, দেখলেই মনটা ভরে যায়। এমনিতেও মায়ের বাড়ির রাস্তা কার না মন ভরবে বলো? রেশন নিয়ে আসার সাথে সাথেই মা বলল, কি খাবি? তো আমি বললাম কি আছে? মা বললো বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খাবি। আমি বললাম অনেক দিন খাওয়া হয়নি, তো দেখি বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেয়ে। মায়ের টাইম থাকলে মাই মেখে দেয়, কিন্তু মায়ের রান্নার তাড়াহুড়া ছিল, তাই জন্য আমি মেখে খেতে বসলাম। তারপরে আবার বেরোলাম ছোট ছোট আমার কাজগুলো নিয়ে। এটা কিন্তু অন্য দিকের একটা রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এই রিক্কি নিয়ে একবার মেলা গেছিলাম, সেটা সন্ধেবেলা ছিল, তাই আজকে একবার তোমাদেরকে ভিডিও করে দেখালাম। এটা হচ্ছে দুর্গা মন্দির সামনে, এখানে দুর্গা পুজো হয়। আর পাশে আছে এই মুড়ি খেয়ে বেরিয়েছি। আগের দিন মাছ কাবারি নিয়ে এসেছিলাম, এই খাতা আর এই তেল বাকি ছিল, নিয়ে এলাম। ওষুধের দোকানে ওষুধ অর্ডার দিয়ে এসেছিলাম, ওষুধ দেওয়া বাকি ছিল, নিয়ে এলাম। মায়ের সুতো লাগবে, নিয়ে এলাম। মা খাবে বড়ি, বললো বড়ি নিয়ে আসতে, বড়ি নিয়ে এলাম। এখন বাজে ওই 1টার মতো। এবার ব্লগটা এডিট করব। কালকে কোনো ব্লগ পোস্ট করিনি, আজকে 2 দিনের ব্লগ একসাথে দেবো। বৃহস্পতিবার সেরকম কোনো ব্লগও হয়নি, তো চলো। এটা কি পালং শাক? পালং শাক, কচু বাটা। এটা কচু বাটা? এটা কচু বাটা, এটা পোস্ত, পাঁচমিশালি সবজি, মাছের ঝোল। কি মাছ এটা? মাছটা দেখা, কি মাছ? রুই মাছ। আমি আর মা খাওয়া দাওয়া করে বাগানে এসেছিলাম, পিছন দিকে, এটা বাড়ির পিছন দিকটা। তো এখানে বসে বসে আমি আর মা গল্প করছিলাম। আর মা বলছিল পুরোনো দিনের কথা, দিদার কথা, তখনকার দিনে সোনা গয়নার কথা। এইসব গল্প করতে করতে আমিও তোমাদের সাথে চারিপাশটা শেয়ার করলাম। কলা গাছটা কিন্তু বেশ বড় হয়েছে। এই যে দিদা এলে খালি হাতে কিছুতেই পাঠাবে না আমাকে। রিকুর জন্য কেক নিয়েছে, এখানে 2 পিস কেক, একটা বড় পাউরুটি, সব ভরে দিয়েছে। এখন আমার জন্য পায়েস আনতে গেছে। পায়েস তোমাদের আসে তো? হ্যাঁ, কেমন হয়েছে? ওই গিফটটাও লাগিয়ে দেবে নাকি? রিকুর ক্রিসমাস ট্রি রেডি, স্যান্টাও চলে এসছে। ওর এই যে স্যান্টা, আর রিকুর ছোট্ট স্যান্টা, এই যে ওর বল। ওকে কিন্তু এটা কে গিফট করেছে রিকু? ওর মনটা খারাপ, ও খেলতে পারলো না, তাই কালকে খেলবে। বাহ, কি সুন্দর গাছটা লাগছে দেখতে। দেখো দেখো ওইগুলো ড্রামগুলো। ওকে একটা জিনিস বানাতে হবে। সেটা কি রিকু? বেল।
বিল তো দিয়েছি, ক্রিসমাস ট্রিটা লিখতে হবে। দেখো কি সুন্দর লাগছে গাছটা, গাছে কত স্নো জমেছে দেখো। মা যে কেকটা পাঠিয়েছিল ওটাই সন্ধ্যাবেলা একটু খেলাম। তো আজকে আর অন্য কিছু চাটা করলাম না, ওই কেকটা খেয়ে নিলাম। আর দেখো রাত্রেবেলা আমি বানিয়েছিলাম চাউমিন, সমস্ত রকম সবজি দিয়ে, ক্যাপসিকাম, গাজর ছিল না, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজকলি, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে বানালাম, দিয়ে রাতের খাবার সেটা নিলাম। আজকের মতো গুড নাইট।